অবরোধ, ভাঙচুর, সংঘর্ষ, অতঃপর মৃত্যু। মঙ্গলবার সারা দিন এভাবেই কাটল কোটা বিরোধী আন্দোলন। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে রংপুরে 1, চট্টগ্রামে 3 ও ঢাকায় 1 জন নিহত হয়েছেন। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাঞ্ছিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের। সায়েন্স ল্যাবে আগুন দেওয়া হয়েছে পুলিশ বক্সে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। কোটা বিরোধী আন্দোলনকারীদের কর্মসূচি ছিল বিকাল 3টায়, কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে অবস্থান নিতে থাকে শিক্ষার্থীরা। বেলা যত বাড়তে থাকে ততই অবনতি ঘটতে থাকে পরিস্থিতির। ঢাকার গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ওইসব অবস্থানে দুপুরের আগ থেকেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল নিয়ে আসছিলাম শান্তিপূর্ণভাবে সবাই, কিন্তু ওরা আমাদেরকে ফার্স্টে ইট পাটকেল ছুটছে, তারপরে আমরা ওদেরকে দাওয়া করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, 3 দফা দাবি না মানা হবে, আমরা আন্দোলন অব্যাহত রাখবো। বিশেষ করে সায়েন্স ল্যাব, মিরপুর 10 গোল চত্বর, মহাখালী মোড় ও চাংখারপুল এলাকায় শুরু হয় তুমুল সংঘর্ষ। ঢাকা কলেজের সামনে আহত একজন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঢাকার বাইরে রংপুরে পুলিশ, শিক্ষার্থী ও ছাত্রলীগের ত্রিমুখী অবস্থান ঘিরে দুপুরের পরপরই শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। এখানে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী। আহত হন শতাধিক। পুলিশ শুধুমাত্র আত্মরক্ষার্থে গ্যাস ব্যবহার করছে, কিসে মারা গেছে এটা মেডিকেল রিপোর্ট না দিকে বোঝা যাবে না। সন্ধ্যার কিছু আগে সংঘর্ষ বাজে পরিস্থিতির দিকে যায় চট্টগ্রামে। এখানে 2 শিক্ষার্থী ও একজন পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিকালে শিক্ষার্থীদের সাথে কথা বলতে এলে শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সদস্যদের লাঞ্ছিত করে আন্দোলনকারীরা। আমরা ক্যাম্পাস বহিরাগত মুক্ত চাই, ক্যাম্পাসে কোনো লাঠি সোটা থাকতে পারবে না, আমরা এটা এখন চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হলে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।